আমরা কোরআনে পাকের তালিম বাচ্চাদের দিতাম, কোন কোন প্রতিষ্ঠানও দিতাম, এটা একটা চিন্তার বিষয়। আমি কইতাম সাইয়ার ওখান যে ইলা কিছু প্রতিষ্ঠান থাকতে পারে যে প্রতিষ্ঠানে গেলে মাহফিল লাগি দোয়াকারী হে বলতো না, আর এই প্রতিষ্ঠানে জিয়ারতের রেওয়াজও না, এটা প্রাতিষ্ঠানিকভাবে জিয়ারতের মুনকির। সুতরাং এখানে নিয়ে আপনার বাচ্চারে পড়াইলে এ মরার পরে আপনার কবরখান্দাত গিয়ে এটা কইতো না যে রব্বির হামহুমা কামা রাব্বানা। এক দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, জিতা থাকলেও কবুল, মরলেও কবুল। কারণ দুনিয়ার থাকতে মাহফুর দোয়া আওলাদর লাগি যেমন কবুল, মরার পরে আওলাদর দোয়া মাহফুল। ইবাদত কবুলের দুইটা শর্ত জানিয়ে রাখো, মুখস্থ করো, ফায়দা হইল। ইবাদত কবুল হইতে হইলে দুইটা শর্ত পূরণ করা লাগে। এক শর্ত হইলে ইবাদতটা নিছক আল্লাহ লাগি হইতে, খালাগি হইতে। দুই নম্বর শর্ত হইলে ইবাদতটা নবীর তরিকায় হইতে, মন গড়া তরিকায় হইলে হইতে। দুই শর্ত যেখানে পূরণ হইবে কেন ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি থাকতো না, কিন্তু আশাবাদী হইতে। আল্লাহ যদি সারা দুনিয়ার ইবাদতকে কবুল করি না, তাহলে কেউ জিকির করতে ওয়ালা আসেই না। আর দোয়া কবুল হওয়ার দুইটা শর্ত, এটাও গেরা হোক। এক নম্বর শর্ত হইল গিয়া যে দোয়াটা আপনি করবা, এই দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকতে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত আছে, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে প্রত্যেক দোয়া আসমানের নিচে গিয়ে উইথল থাকে, স্থির থাকে, যতক্ষণ এটা লগে দুরূদ পৌঁছেছে না, এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। সুতরাং দোয়া কবুল একটা শর্ত হইল গিয়া দুরূদ। বরং যদি আগে পিছনে দোয়া পড়েন, দুরূদ পড়েন, টাইমে আপনি লেখছেন যে এই মাঝর সমস্ত বক্তব্য দুই দুরূদের মাঝখানে পড়িয়া সব কবুল হইছে। দুরূদ এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল দোয়া কবুলের। দোয়া যদি কবুল করাইতে চাইতে হইলে এই দোয়ার মধ্যে মাওফা লাগি দোয়া থাকতে। হুজুরে পাক ফরমাইছেন, হাদিসও আছে যে যখন সব বেহেশতি হল বেহেশত যাইবা, ওয়াইস লগইয়া যাইবা, আল্লাহ কইবা ওয়াইসটা আটকাইলা। ওয়াইস বড় বেকস হইয়া কইবা আল্লাহ আমি লায়ক নাই নি বেহেশত। আল্লাহ জবাব দিবা ওয়াইস সব এককভাবে নিজের লায়ক করছে, আর তুমি পিছনে ফিরিয়া চাও। তোমার দৃষ্টি যতদূর যাইব আমার হাবিবর গুনাহগার উম্মত হল তোমার খাতিরে আমি বেহেশত পাইছি। ওয়াইস একলা যাইতা না, বিকজ অফ মার খেদমত আর নবীর ইশক। দুই জিনিস ছাড়া ওয়াইসের আর কোনো রাজা বাদশাহীও নাই, বই লেখকও নাই, মুফাসসিরও নাই, মুহাদ্দিসও নাই, আর কোনো গুণ নাই। দুই গুণের অধিকারী আল্লাহ, আল্লাহর রাসূলের আশিক আসলা, আর মার বাধ্য আসলা, মার খাদিম আসলা। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হয়েছে যে আপনার বেটা হাসান কেমন? ও বুঝিলে কো আদবর মেয়ার খারে কো। তাই জবাব দিছিল আমার বেটা হাসান, আমি যখন নিচতলাত থাকি আমার বাচ্চা দুতলাতে উঠে না। সুবহানাল্লাহ। তখনও কাঠর দুতলা আছে। আমি যখন চলি আমার বেটা আমার সামনে যায় না, আমার পিছনে পিছনে। যখন খাইতে বই আমার বেটা আগে চামচ ধরে না, আগে আমারে চামচ সন্তুষ্ট করে, তারপরে আমার বেটা চামচ। এগুলা ফিরেই আনৌকা। কিয়ামতে আটকানি সম্ভব নয়। দিন যেভাবে বিকৃত করা, আর দিন যেভাবে স্বাধীনতা দেওয়া, দিন স্বাধীন নয়, দিন শরীয়তের বেষ্টনীর ভিতরে, আদব আখলাকের ভিতরে দিন। আমরার ভিতরে যে অন্ধকার, সেই অন্ধকার দূর করবার লাগিয়ে আমরা আলোর দরকার। আর আল ইলমু নূরুন, শিক্ষা হইল কি একটা আলো। খাস করে কোরআনে পাক, সমস্ত কোরআন রে আল্লাহ নূর কইছেন, হুদা কইছেন, বুরহান কইছেন, ফুরকান কইছেন, মুবিন কইছেন, মজিদ কইছেন। এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জতে তার নামের সাথে কোরআনের নাম রে মিলিত হইছে, যে কারণে কোরআন শরীফ এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ নিজে হেফাজত করছেন, এবং যে কিতাব কিয়ামত পর্যন্ত কেউ এটারে পাল্টানোর কোনো চেষ্টা করলে সম্ভব হবে। এই কোরআন শরীফ দ্বারা এই উম্মত আলোকিত থাকবে। আল্লাহ নবী ফরমাইছেন যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের লাগি দুই জিনিস আমি উপহার রাখিয়া গেলাম, একটা হইল গিয়ে কোরআনুল করিম, একটা হইল আমার সুন্নাত। যদি তুমি দেন এটারে আঁকড়াই ধরতে পারো, লান তাদিল্লু, তুমি দিন গুমরা হইতে পারো। কোরআনের চর্চা, কোরআন শরীফ রে বুঝা, কোরআন শরীফ রে মানা, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বাণী প্রদান করেছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এরাই যারা কোরআনকে সংরক্ষণ করে, কোরআনের ধারক বাহক হয়, আর যারা রাত্রি জাগরণ করিয়া
আল্লাহর বন্দেগী আদায় হবে। একটা সম্মান হওয়ার একটা উপায় হইল কি রাত্রি জাগরণ করা, আর একটা সম্মানিত হওয়ার একটা সুযোগ হইল কি কোরআনে পাকর সংস্রবে। কিন্তু এই কোরআন নিয়ে কোনো সিনিমিনি বা কোরআন রে বিক্রি করা বা কোরআন রে ব্যবসা বাণিজ্য অথবা কোরআন শরীফ রে উপার্জনের উপকরণ না বানাইবার লাগে আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। ইকরাউল কোরআন ওয়া আমালু বিহি ওয়ালা তুগলু, ইলা একটা হাদিস আছে। সবশেষে হইল ওয়ালা তাস্তাকসিরু, তোমরা বাড়তি উপায় লাগিয়া বাড়তি উপার্জন লাগে কোরআন রে ব্যবহার করো। আজকালকে আমরা সমাজও আল্লাহ রসুল কোরআন সব বিকিওর, দিন ধর্ম বিকিওর, পাঞ্জাবি টুপি পাগড়ি বিকিওর, খালি বিকিওর না টুপি পাঞ্জাবিরে বড় অবমাননা করা। বদমাশে পাগড়ি মাথার দিয়া আলিমর রূপ ধরছে, কিন্তু তার বদমাশি যাওয়াইতে হয়েছে। এতে গিয়া ইসলাম অত্যন্ত সংকটাপন্ন অবস্থা। এই অবস্থায় প্রকৃত দ্বারা কোরআনের মাহফিজ জগল তৈরি হওয়া খুবই প্রয়োজন। আর যেটা হিফজুল কোরআন মাদ্রাসাগুলা দায়িত্ব আঞ্জাম দিতেছে, বিশেষ করিয়া আদবি আখলাকি তাকওয়া সম্পন্ন উস্তাদদের দ্বারা যে ছাত্র গড়িয়া ওঠে, সেই প্রকৃত ছাত্র এবং প্রকৃত সন্তান হিসাবে সফলতা লাভ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত, আপনারা জানেন না একজন মানুষ মরার পরে আসমান জমিনে খান্দে, এর কারণ লেখছেন তাফসীরে যে আসমানের দুই দুয়ার এই মানুষের লাগি খোলা আল্লাহ রাখছেন। একটা দিয়ে তার রিজিক আল্লাহ দুনিয়াত পাঠাইতে, একটা দিয়ে তার আমলটা আসমানে উঠাই আনতে। সুবহানাল্লাহ। আমরা এগুলা না জানিও বড় ভ্রান্তির ভিতর দিয়ে আমরা জীবনটা কাটাইলি। আর হয় মোবাইল ফেসবুক লইয়া ব্যস্ত, না হইলে পাউন্ড ডলার লইয়া ব্যস্ত, না হইলে বিদেশের ভিসা লইয়া ব্যস্ত। এই দুর্গতির যে উম্মতে মুহাম্মদী পড়বা, এটা আল্লাহ নবী আগে বুঝিয়া খান্দিছেন, আর আল্লাহ নবী বড় সতর্ক সাবধান করে দিয়েছে। কিন্তু আমরা এমন একটা প্লাস্টিকের জীবন যে আমরা কোনো ওয়াজে, কোনো নসিহতে, কোনো বিষয়ে আমরা পরিবর্তন করার কোনো আলামত না। এটা আমরা লাগে একটা দুর্ভাগ্যের পরিচয়। আমরা বাচ্চাইন্তরে আমরা যে কিভাবে রাখিয়া যাই আর কি সমাজও রাখিয়া যাইতাম, এটা নিয়ে আমরা কোনো চিন্তা নেই, ফিকির নাই। এমনকি অধিকাংশ আলিম উলামা মেসাব যারা আছেন, এরার ভিতরে দিন নিয়ে কোনো ফিকির নাই, শুধু ফিকির আছে নিজের উন্নতি লই। এটা আমরা একটা দুর্ভাগ্য। এই যে মানুষ বিপদগামী হইব, কোরআন শরীফরে বিক্রি করবো, কোরআন শরীফরে নিয়ে তামসা করবো, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সতর্ক করেছেন। আমি যে হাদিস কইলাম, এই হাদিসে আল্লাহর নবী তখন পর্যন্ত ফরমাইছেন যে তোমরা তোমার জীবিকার উপকরণ কোরআন রে বানাইও না, এমন বাড়তি রুজির চিন্তা তোমরা কোরআন দিয়ে করবে, বাড়তি রুজি। এটা থেকে আল্লাহ আমরা বাচ্চাদের হেফাজত করতো। কিন্তু তাকওয়া সম্পন্ন হইতে হইব। সাহিবে কোরআন, হামিলে কোরআন যারা কথা হাদিসে আইছে, তারা লোকের শর্ত দেব। কিছু আমল আছে আল্লাহর নবী শর্ত ছাড়া ঘোষণা করছে, আর কিছু আমল আছে শর্ত সাপেক্ষে ঘোষণা করছে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। শর্ত ছাড়া আমল, যেমন উদাহরণ হইল গিয়া যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমার যে কোনো উম্মতে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নেককার গুনাহগার যে কোনো উম্মতে আমারে খাবে দেখলে, যে কোনো শতাব্দী যে কোনো বয়স খাবে দেখলে, হে আমারে খাবে সত্যিকার দেখে। আমার যে কোনো উম্মতে যে কোনো পজিশন লইয়া, তার যে কোনো হালত কৈফিয়ত লইয়া, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া যে শতাব্দীতে আমারে দেখবো, তার খাপটা সত্য হইতো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে। এটা হইল গিয়া আমভাবে আল্লাহর নবী খুশখবরি দান করেছেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জিয়ারতে যে আমার উম্মত আইব, তার লাগি আমার শাফাআত করা ওয়াজিব। আজানের পরে মুনাজাত আমার যে উম্মতে করবে, হাল্লাত লাহু শাফাআতি, তার লাগি আমার শাফাআত ওয়াজিব। এগুলো হইল গিয়া আমভাবে আল্লাহর নবী ফরমাইছেন। দাড়িরও পরিচয়ের দরকার নাই, দাড়ি সাদা হওয়ারও দরকার নাই, 60 বছর বয়স হওয়ার দরকার নাই। যে কোনো বালক যদি আল্লাহর নবীর প্রতি দুরুদ পড়ে, আল্লাহর নবী ফরমায়েন যে মারুদাতুন আলাইয়া, সেই দুরুদ সালাম আমার কাছে তার পরিচিতি সহ উপস্থাপন। এটা কোনো শর্ত আরোপ। কিন্তু হজ যাইত্রা গুটগুটিয়া যাইত্রা কজনের হজ কবুল, এটা শর্ত সাপেক্ষ। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করলো আরফার ময়দানে নয়, জিলহজ্জার নাম হইল হজ। আল হাজ্জু আল আরফা। সুতরাং যে হজ করলো অর্থাৎ আরফার ময়দানে,
9 জিলহজ তারিখে উপস্থিত হইল, হজর হুকুম আহকাম মানলো, ফিস্ক ফুজুরি থেকে বাঁচিয়া থাকলো, রফস থেকে জিদাল থেকে বাঁচিয়া থাকলো। আর কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিন জিনিস কইলো আল্লাহ হারাম করে দিয়েছেন হজর ইহরামের লগে তলবিয়া লগে। হজ যাইতরা কমিতে গালাগালি করতরা, মানুষের গিল্লা গিবত কররা, জালিমরা ফাঁসিয়া দিতরা, জালিমরে তাঙ্গি দিতরা, হজ বই এটা মাতুন্নানি ফোনে, এটা হজর হুকুমর বাইরা, এগুলা হজ নষ্ট হয়ে যায়। কিন্তু যদি প্রকৃত অর্থে কোনো মানুষের শর্ত মানিয়া হজ করে, তা আল্লাহ রাসূল ফরমায় আরফা থেকে যখন ফিরত আইব তার মা যেন তার এই মাত্র জন্ম দিছিল নিষ্পাপ হইয়া যাবে। এটা শর্ত সাপেক্ষ। আপনি জানাজাত গেছেন, এটা শর্ত সাপেক্ষ। জানাজাত গেছেন কি উদ্দেশ্যে গেছেন? তালর জানাজাত না গেলে মা ওই বেজার হয়ে যাবে। আপনি যদি যাইতে হলে আপনার মকসুদ ফৌত হয়ে গেছে, আপনার উদ্দেশ্য ফৌত হয়ে গেছে। আপনি যাইতে আল্লাহ নবী ফরমায়েন মানিত্তাবাল জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানদার অবস্থায় সওয়াবের আশা লইয়া জানাজা শরীক হইব, তার পূর্ববর্তী সব গুনাহরে আল্লাহ মাফ করে দিবেন। আমরা উদ্দেশ্য বুঝি না, নিয়ত বুঝি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়তের হাদিসের সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়া বুখারী শরীফের হাদিসের সূচনা। কিন্তু আমরা নিয়তের দাঁড়ি না। আমার বাবাই কইতা যে কোনো কাম করবার আগে নিয়তরে খালিস বানাইও, নিয়তরে সিধা করিও, নিয়তরে জায়গা থাকে। আর যদি নিয়ত জায়গা পড়ে যায় তাহলে আল্লাহ এটার মাঝে কবুলিয়ত দান করবা, এটার দ্বারা তুমি ফায়দা মন্দ। আর নাহলে তোমার সময় নষ্ট হইব, অর্থ নষ্ট হইব, কিন্তু তোমার মকসুদ হাসিল হইতে। আমরা কোরআনে পাকের তালিম বাচ্চান্তরে দিতাম, কোন কোন প্রতিষ্ঠানও দিতাম, এটা একটা চিন্তার বিষয়। আল্লাহ নবী ফরমাইছেন মানুষের মৃত্যুর পরে তার আমল বন্ধ হয়ে যায়। আর কোরআন শরীফের তাফসীরও লেখছেন, হাদিস আনছেন যে আসমানের দুই দরজা বন্ধ হয়ে যায়, আসমানে জমিনে খান্দে। জমিনে খান্দে ও কারণে যে আমার পিঠির থাকি একজন বালা মানুষ দুনিয়া থেকে হরি গেছে, পেটো গেছে। আমরা যে মসজিদে আটিয়া যাই, মাটিয়া আমরা লাগি দোয়া করে, মাটিয়া আমরা চিনে, মাটিয়া আমরা লাগি সাক্ষী বনিয়া আছে। এটা এমনি এমনি না, এটা রেকর্ডিং আছে। মাটি সাক্ষী বনের কদম কদম আপনার সওয়াব দান করাও, আপনার গুনার কাফারা আদায় করাও। আল্লাহ রাসূল ফরমাইছেন মসজিদে আটিয়া যাওয়ার কষ্ট দিয়ে গুনার কাফারা আদায় করা। ঠান্ডা পানি দিয়ে ওযু করার কারণে যে কষ্ট, এটা গুনার কাফারা আদায়। মানুষরে খাওয়াইলে গুনার কাফারা আদায়। আরো বহুত ফজিলত আল্লাহর নবী ফরমাইছেন। আমরা এই জমিনে খান্দে, আসমানে খান্দে, খেনে খান্দে বলতে আজকে থেকে আল্লাহর এক বান্দা আমার উপরে থেকে আমার পেটে ঢুকে গেছে। আসমানে খান্দে তার দুইটা দ্বার বন্ধ হয়ে গেছে, দ্বার বন্ধ। কিন্তু আল্লাহর নবী ফরমান ইল্লা সালাসাতুন, এই ব্যক্তি যদি উম্মতে মুহাম্মদ হয়ে তাকে মুমিন হয়ে দুনিয়া থেকে যায়, তো এই ব্যক্তি মরার পরেও তার তিনটা দ্বার খোলা থাকে। একটা হইল কি সাদাকাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা হইল সাদকায়ে জারিয়া, ইলেকশনে খাড়া হইবার নিয়তে নাই, আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষের ফায়দা কর কোনো কাজ করার নাম হইল সাদকায়ে জারিয়া। এক মাদ্রাসা বানাই দিয়েছে, এটা সাদকায়ে জারিয়া। ইট বালুগুলা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার লাগি আল্লাহ কবুল করবে, যদি আল্লাহর সন্তুষ্টির লাগি এটা কইরা থাকে। ব্রিজ, কালভার্ট, পানির ব্যবস্থা, জনহিতকর যে কোনো কাজ করবা, গাছ লাগাই যাইবে, এটা সাদকায়ে জারিয়া। দুই নম্বর হইল গিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন শিক্ষা ব্যবস্থা চালু রাখিয়া যাওয়া যেটা থেকে মানুষ উপকৃত হইত। আলিম হলে মাদ্রাসার দর্শ দিতরা, ছাত্র তৈরি হইতরা, ছাত্র তৈরি করবা, এই যে উপকৃত হইবা, এটাও তার একটা সাদকায়ে জারিয়া। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি কোনো মানুষ রাখিয়া যাইতে পারে, যে সন্তান তার মা বাবার লাগি দোয়াখারি হইব, সেই সন্তানের সিলসিলা থেকে আপনার কবরও সওয়াব গিয়া পৌঁছবে। এখন যদি আপনি বেয়াদব বেকা সন্তান তুইয়া যায়, ফাতরা দুষ্ট সন্তান তুইয়া যায়, সে আপনার লাগি দোয়াখারি হইতো না। যে প্রতিষ্ঠানও দিলে আপনার সন্তানদের দোয়াখারি বানাইল যাইব, সেই প্রতিষ্ঠানটা আপনি খুঁজিয়া বাইরে করতে হবে। আওলাদ, সেদিন আমি এখন কইছি যে বেশি আওলাদের প্রত্যাশা করিও না। এখন আওলাদ বেশি হওয়া মানে রিস্ক বাড়ি যাবে। আপনারা কই বাইটা কেমন কথা? আওলাদ বাড়লে তো ফায়দা, সার্টিফিকেট বেশি হইব, গরু আর চাকরি বেশি হইব।
জানিয়ে রাখুন যেন আওলাদের দায়িত্ব কেউ কোনোদিন ছাড়তে পারত নাই। কবর গেল হয়ে শরম পাইবা, আওলাদের কারণে আনাইলে সন্তুষ্টি পাইবা। ধন্যবাদ। মৃত্যুর পরে হাসরের ময়দানে আওলাদের লাগি জবাবদিহি থাকে। খালি আওলাদ পয়দা করলে হয় না, আওলাদে যদি গড়তে পারে না তাইলে পয়দা করার না করা থাকে না করা ভালো। ও হতে টান করতাম সেখানে বলতে যত আওলাদ বাড়িবা তত ফাতরামি বাড়িব, এটা রিস্ক বাড়িবে। কিয়ামতের দিন জবাব দিতে পারবে। এই আওলাদ যদি নেককার বানাইতে হয় তাহলে নেকির দিকে তারে দাবিতে হবে। কোরআন শরীফ যারা সিনা থামাই গেছে তারা নেককার বনে গেছে। সুবহানাল্লাহ। যদি সে শরঈ বিধানকে মানিয়া চলতে পারে, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যদি বেদিশা হাফিজ বনে, বেদিশা হাফিজ বানানি থেকে না বানানি। আমি উস্তাদ হলরে কই যে এরারে মোরালিটি, মানবতা, মানুষ হওয়ার তলকিন দেন যান, সবক দেন যান। এরা তাকওয়া সম্পন্ন মুখলিস হওয়ার সবক দান করেন যান। এক হাফিজে কোরআনের ফজিলত আল্লাহ রাসূলে ব্যাপক বয়ান করছে। কিয়ামতের দিন মাওফর মাথার নূরের তাজ পরানি করি বউকা, আশা করি বউকা লাভ হইতো না। সেই সন্তানেই আপনারা নূরের তাজের অধিকারী বানাইতে হবে যে দুনিয়াত মুত্তাকি ফরেজগার হবে। কথাটা বুঝাইছি নি বিষয়টা, যে দুনিয়াত তাকিয়া হাফিজ বনছে পাশাপাশি মুত্তাকি ফরেজগার। আল্লাহ নবী শর্ত আরোপ করেছেন, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। হারাম হালাল বুঝে না হাফিজ হয়ে গেছে, এই হাফিজে তাজ বিন্দাইতে পারতো না। আর যদি এই শরঈ বিধানটা সব মান্যকারী হাফিজ বনিতে পারে, খালি তাজ বিন্দাইতো না, তার খানদানের 10 জন দুজকির সে শফাত করার অধিকার। এর লাগি বাচ্চাইন্তরে আমরা চেষ্টা করতাম, তবে বেজাগাত দিয়ে গুতাইলে কোনো কাম হইতো না, জাগা মতো নিয়ে দিয়া চেষ্টা করতাম। আমি কইতাম সাইয়ার ওখান যে ইলা কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, যে প্রতিষ্ঠানে গেলে মাহফিল লাগি দোয়া করি হে বলতো না। আর এই প্রতিষ্ঠানের জিয়ারতের রেওয়াজও না, এটা প্রাতিষ্ঠানিকভাবে জিয়ারতের মুনকির। সুতরাং এখানে নিয়ে আপনার বাচ্চারে পড়াইলে মরার পরে আপনার কবরখান্দাত গিয়ে এটা কইতো না যে রব্বির হামহুমা কামা রাব্বানা। এক দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, জিতা থাকলেও কবুল, মরলেও কবুল। কারণ দুনিয়ার থাকতে মাওফর দোয়া আওলাদর লাগি যেমন কবুল, মরার পরে আওলাদর দোয়া মাওফর কবুল। যত পারেন দোয়া দি বাচ্চা ধরে নিয়াল করে দেন যান। দোয়া করতে গেলে হারাম খাইলে দোয়া হয় না, ইবাদত কবুল হইব। আজকাল তো আর হারাম হালালের এখন তমিজ রইছে না, ডাইনে বা ওয়ে টেন্ডার পেন্ডার দলালি। এখন ফেসবুক ওটা থেকেও পয়সা রুজি করে খাইতে। হারাম খাইলে ই চেষ্টা করি এখন লাভ হইত কেন বলতে হারামে রক্তরে হারাম করে দিয়েছে। আর হারামর করো হালাল ফয়দা হয় না, হারামর করো হারাম ফয়দা। এ কথা জানি না, খালি বেফর হইয়া দুনিয়াত চল রা। দুনিয়াত খেয়ে কতজনে কিতা করিয়া গেছেন, কতজন রইতে পারছেন। অর্ধ পৃথিবীর বাসা হলো রইতে পারছেন না, সারা পৃথিবীর বাসা আসলা ৬০ জন, তারাও রইতে পারছেন। মুসলিম খেলাফত আছিল অর্ধ পৃথিবী, আর সুলাইমান আলাইহিস সালামের খেলাফত আছিল সারা পৃথিবী জুড়ে। চেঙ্গিস খান, সিকান্দার আজম, এরা খেলাফত আছিল সারা দুনিয়া জুড়ে। কিন্তু কেউ বাস্তা পারছে না, খেররে তাফে দুনিয়া থেকে উঠাইয়া দিয়েছে। খেররে পেটর পিড়ায় দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছে। আর আজকাল তো ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এগুলো তো আছে। দুনিয়াত কেউ ডালওয়ালা মেলিয়া কোনো লাভ না। হ্যাঁ, সচ্ছলতা লাগে দোয়া করতে। সচ্ছল হইলে আপনার সম্পদ দিয়ে আপনি আল্লাহরে খুশ করার চেষ্টা করতে। আপনার দান কইরাতে আল্লাহ খুশি হইবা, সদকায়ে জারিয়া আল্লাহ খুশি হইবা, মসজিদ মাদ্রাসার সাহায্য আল্লাহ খুশি হইবা। এগুলা করতে, গরিব দুঃখীর মুখে হাসি ফুটাইতে, এটা করতে। হাসি উঠাইয়া কিতা করতে, হাসি উঠানি গেলে ইলেকশনের শখ উঠি যায় যে বাক্কা মানুষ তো আমার উপরে খুশি হয়ে গেছে, তার ইলেকশন করি। ও আপনার বুড়োর মাঝে বালি ফুরি গেল, শেষ, আর কোনো লাভ না। নিছক আল্লাহর ওয়াস্তে ইবাদত কবুলের দুইটা শর্ত জানিয়া রাখো, মুখস্থ করো, ফায়দা হই। ইবাদত কবুল হইতে হইলে দুইটা শর্ত পূরণ করা লাগে। এক শর্ত হইলে ইবাদতটা নিছক আল্লাহর লাগি হইতে।
খালাকে হইতে হইব। 2 নম্বর শর্ত হইলে ইবাদতটা নবীর তরিকায় হইতে হইবে, মন গড়া তরিকায় হইলে হইতে হইবে। 2 শর্ত যেখানে পূরণ হইবে কেন ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি থাকতো না, কিন্তু আশাবাদী হইতে হবে। আল্লাহ যদি সারা দুনিয়ার ইবাদতকে কবুল করি না, তাহলে কেউ জিকির করতে ওয়ালা আসেই না। আর দোয়া কবুল হওয়ার 2টা শর্ত, এটাও গেরা হোক। 1 নম্বর শর্ত হইল গিয়া যে দোয়াটা আপনি করবা, এই দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত আছে, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে প্রত্যেক দোয়া আসমানের নিচে গিয়ে উইথল থাকে, স্থির থাকে, যতক্ষণ এটা লগে দুরূদ পৌঁছেছে না, এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। সুতরাং দোয়া কবুল একটা শর্ত হইল গিয়া দুরূদ। বরং যদি আগে পিছনে দোয়া পড়েন, দুরূদ পড়েন, টাইম আপনি লেখছেন যে এই মাজর সমস্ত বক্তব্য 2 দুরূদের মাঝখানে পড়িয়া সব কবুল হইবে। দুরূদ 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল দোয়া কবুলের। দোয়া যদি কবুল করাইতে চাইতে হইলে এই দোয়ার মধ্যে মা বাবার লাগি দোয়া থাকবে। মা বাবার লাগি দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক অর্থ জানে না, এটা একটা দুর্ভাগ্য। কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর পরিচয়, আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, অর্থ জানে না। আজকাল অনেক মেসা বকল আছে, বড় কষ্ট লাগে। এইগুলারে জানিয়া বুঝিয়া যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চারে মানুষ বানাই দিতে পারবো, সেই প্রতিষ্ঠানের লগে থাকা, মহাব্বত রাখা, সাহায্য করা, বাচ্চাইন দেওয়া, এটা আমরা দায়িত্ব। আশা করি আমরা দায়িত্বটা আঞ্জাম দিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। করবো না নি আমরা? আর বাচ্চাইন তোর ভাই খেয়াল রাখুন যান যে বাচ্চার, খাস করে উস্তাদ হলে খেয়াল রাখুন যান মুখস্থর কৃতিত্ব না ফালাইয়া যে কোরআন শরীফে এগুলো তাসির ফালার কিনা। কোরআন শরীফে যদি আপনার বাচ্চার বঙ্গিরে না বদলাইতে পারে, আচরণটা না বদলাইতে পারে, অভ্যাসটা না বদলাইতে পারে, তাহলে বুঝবা যে আপনার বাচ্চা জায়গা লওয়া সম্ভব। কোরআন শরীফ পড়ার পরে বাচ্চাদের মাঝে তাসির পড়ে, আদব আইতে হইব, ইখলাস আইতে হইব, তাকওয়া আইতে হইব। মা বাবার সামনে গিয়ে খাড়া হওয়া কোরআন শরীফের শিক্ষা আল্লাহ দিয়া দিয়েছে। মুমিনের সামনে, মুত্তাকি ফরজগারের সামনে কিলা খাড়া হইতা, মুরব্বীর সামনে কিলা খাড়া হইতা, কোরআন শরীফে হাদিস শরীফে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী খুশখবরি দেন যে হাফিজে কোরআনের সম্মান করলো সে আল্লাহর সম্মান, যে দাড়ি বাঁধা মুসলমানের সম্মান করলো সেও আল্লাহর সম্মান করলো। আমরা বাচ্চাইতে মনে করে সম্মান করলে আমি একটু ছোট হয়ে যাই, বাপেও মনে করেন যে আমার বুয়া সম্মান করতে কেন, আমার বুয়া কম নি, আমি কম। আপনি জানতেন না যে আপনার বুয়ারে বেয়াদব বানাই করে ইবলিস বানাই, শয়তান বানাইতে। আপনার ভিতরে আদব থাকতে হইব, আপনার বাচ্চারে আপনি আদবই বানাইতে হইব। বাচ্চাইন একটা সম্পদ, বাচ্চাইন তোর চেহারা, আমার বাবা কইতা যে আওলাদর চেহারা মা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। বাচ্চাইন তোর চেহারা বাই চাইলে মা বাবার দিল জুড়াই যায়, চোখ জুড়াই যায়। আর বাচ্চাইনটা খেয়াল রাখতা যে আমি আর মা বাবার চোখ জুড়ানেওয়ালা হতাম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক মা বাবার লাগি দোয়া করতে আপনি মা বাবা, যাতে আপনার বাচ্চাটা চোখ জুড়ানো, দুনিয়াতে এবং আখিরাতে আপনার চোখ ঠান্ডা থাকবে। নামাজ পড়েন এটা আপনি চিন্তা রাখতা, হালাল রোজগার নিশ্চিত করতা, রিজিক নিশ্চিত করতা, আদব আসেনি, মা বাপরে সম্মান করেনি, এটা আপনি নিশ্চিত হইতা। আর মা বাপরে মানলে, মা বাপরে সম্মান করলে দরজা খানো যায়। ওয়াইস কারণী তার মার খেদমত নিয়োজিত আসতো হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওয়াইস তৌহিদবাদী আজকাল কিছু মেসা বগল সৃষ্টি হয়েছে, তারা ওয়াইস কারণীর নাম শুনলে নফরতের চোখে চাইব। ওয়াইস কারণী ও হস্তি আসলা জান সম্পর্কে আল্লাহ নবী ফরমায় যে ওমর, আলী তোমাদের লগে এই ব্যক্তির দেখো, এই ব্যক্তির পরিচয়, এই ব্যক্তির গোত্রের নাম এই ব্যক্তির বাড়ি অমুক জায়গা এমন দেশ, তোমাদের লগে দেখো হইব, তুমি তাই আমার সালাম পৌঁছাই এবং আমার উম্মতের লাগি দোয়া চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে
প্রত্যেক বছর দেন হজরত তশরিফ দিয়া প্রত্যেক বছর গিয়া খুঁজাইতা যে ওয়াইস ওয়াইস ওয়াইস। হাজার হাজার মানুষের মাঝে তখন ওয়াইসরে পাওয়া সম্ভব হইত, কিন্তু প্রত্যেক ফিরা আমিরুল মুমিনে খুঁজাইতা যে ওয়াইস। একবার সমস্ত হাজি জমাইয়া কইলা যে আজকে ওয়াইসরে বার করতাম, সব হাজিরে কইলা সব বই যাকো আপনারা, শুধুমাত্র ইয়ামনালা কাড়াতা। এরপরে কইলা ইয়ামনের সব বই যাকো, শুধু কর্ণর বাসিন্দা হল কাড়াতা। এইভাবে তাই কমাই কমাই আনিয়ে জিকাইলা যে ওয়াইসরে চিনি। একজনে কইলা যে চিনি, তান সাসার দাবিদার আমার বাতিজা, ই ওয়াইসরে দিয়ে আপনার খাম কিতা? এই তো সাধারণ অতি সাধারণ মানুষ, বাসায় খুঁজাইতরা ওয়াইসরে, আর মানুষে কইতরা ই তো রাখাল ওয়াইস, ফকির ওয়াইস, বাসার কি দরকার টান্ডে দিয়ে? তো তাই কইলা যে ও ওয়াইসের আমার খুব প্রয়োজন, বলতে আইসুন হজ, কিন্তু বর্তমানে আরফার দিকে উঠ সরাই দিতাস। সুজা আমিরুল মুমিনিন গুলা লইয়া আছে, তালিরা দেলানোর লগে লইয়া উপস্থিত গিয়া দেখলা যে উঠে তার তার খার এক ব্যক্তি, এক ফকির নামাজ পড়লা। তাই উভয় অপেক্ষা করলাম, নামাজ ফিরে কইলা আপনারা সালাম কালাম বিনিময় হইল, আপনারা পরিচয় দেখো। ওমর জিজ্ঞাসা যে আপনার নাম কি? তাও আমার নাম, আমি আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আল্লাহর কসম তোমার মায় তোমার নাম কোনটা রাখছে? তো কইলা আমার নাম ওয়াইস। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে যে কি শান, কি মান! রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান বশারত দান করছেন, সেই ব্যক্তির অবস্থা এটা কি রকম? পরিচয় হওয়ার পরে তাই শর্মিন্দা হইলা, কইলা যে আপনার আল্লাহর নবীর সাহাবী, আমি আপনারা চিনছি। এইন কইলা আমি ওমর, এইন কইলা আমি আলী। আপনারা মেহরবানি করে কোকা আমি কিতা খেদমত করতাম পারি? আল্লাহর নবীর হুকুম লইয়া আইছি, তুমি তান উম্মতের লাগি দোয়া করতে। বড় খান্দিলা। আর শেষে কইলা যে আপনারা তড়িৎ যাক, কি আপনারা ব্যস্ততা আছে, আর আমারও সামান আটাইবার লাগি ব্যস্ততা আছে। সামান বুঝে নাকি? আমার প্রত্যেকটা লম্হা আল্লাহ লাগি সন্তুষ্টি লাগি আমি ছাড়তে সময় আমার বিলম্ব হইলে আমার লম্হা গুলা বেকার হয়ে যাবে, এর লাগে আমি আমারে রহসত দিলাম। সুবহানাল্লাহ। ফজিলত কিতা হইল? হুজুরে পাক ফরমাইছেন, হাদিসে আছে যে যখন সব বেহেশতি হল বেহেশতে যাইবা, ওয়াইস লগইয়া যাইবা, আল্লাহ কইবা ওয়াইসটা আটকাইলা। ওয়াইস বড় বেকস হইয়া কইবা আল্লাহ আমি লায়ক নাই নি বেহেশত। আল্লাহ জবাব দিবা ওয়াইস সব এককভাবে নিজের লায়ক করছে, আর তুমি পিছনে ফিরিয়া চাও। তোমার দৃষ্টি যতদূর যাইব আমার হাবিবর গুনাহগার উম্মত হল তোমার খাতিরে আমি বেহেশতে পাইব। ওয়াইস একলা যাইতা না, বিকজ অফ মার খেদমত আর নবীর ইশক। দুই জিনিস ছাড়া ওয়াইসের আর কোনো রাজা বাদশাহীও নাই, বই লেখকও নাই, মুফাসসিরও নাই, মুহাদ্দিসও নাই, আর কোনো গুণ নাই। দুই গুণের অধিকারী আল্লাহ আল্লাহ রাসূলের আশিক আসলা, আর মার বাধ্য আসলা, মার খাদিম আসলা। সুবহানাল্লাহ। এইভাবে বাচ্চাদের তালকিন তরবিয়ত দেখবা। আজকেও আমার সামনে এক সন্তান লইয়া দুই মা বাপ দুইজন আইসলা। আমি সন্তানটা খুব দোয়া আমার ভিতর থেকে তার প্রতি একটা ভক্তি আইছে যে এই ছেলেটার দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব। তার মা বাপ যে এই পরিমাণ সন্তুষ্ট তার উপরে দেখি আমার নিজের বড় খুশি লাগছে। এইভাবে বাচ্চা তৈরি করুক, যে বাচ্চা আপনার চোখ ঠান্ডা করি হইব, আপনার ফরমাবরদার হইব, আপনার দুঃখ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হয়েছে যে আপনার বেটা হাসান কেমন? ও বুঝিলে কো আদবর মেয়ার খারে কো। তাই জবাব দিছিল আমার বেটা হাসান, আমি যখন নিচতলা থাকি আমার বাচ্চা দুতলা উঠে না। সুবহানাল্লাহ। তখনও কাঠর দুতলা আছে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনসারী সাহাবী জানগর রইতা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু প্রথমে নিচতলাত আল্লাহর নবী ইচ্ছা করে নিচলা যে মানুষের আনাগুনার সুবিধার্থে, পরবর্তীতে ফানি পড়ে গেছিল আল্লাহর নবীর উপরে দেওয়ার চেষ্টা করছিল। এই গড়টাও দুতলা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু ফরমাইন যে আমার বেটা হাসান এই সময় বালক, তার অবস্থা এমন যে আমি বাপ নিচে থাকলে সে দুতলায় উঠে না। সুবহানাল্লাহ। আমি যখন চলি আমার বেটা আমার সামনে যায় না, আমার পিছনে পিছনে।
যখন খাইতে বই আমার বেটায় আগে চামচ ধরে না, আগে আমারে চামচ সন্তুষ্ট করে, তারপরে আমার বেটায় চামচ। এগুলা ফিরেই আনৌকা। কিয়ামতে আটকানি সম্ভব নয়। দিন যেভাবে বিকৃত করা, আর দিন যেভাবে স্বাধীনতা দেওয়া, দিন স্বাধীন নয়, দিন শরীয়তের বেষ্টনীর ভিতরে, আদব আখলাকের ভিতরে দিন। এই দিনটে যেভাবে তামসা বানানি, আর দিনটে যেভাবে মনগড়া বানানি, এজিদের সময় খুব মনগড়া দিন আর আজকের মনগড়া দিনের মাঝে কোনো পার্থক্য নেই। ইমাম হুসাইন গর্দনা খাটাইবার আর কোনো কারণ আছিল না। মনগড়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে হুসাইন তার গর্দন দিছেন, তার পরিবারের 7 সাহেবজাদার গর্দন দিছেন, 17 জনের গর্দন দিছেন, সঙ্গী 72 জনের গর্দন দিছেন। আর কোনো কারণ আছে? দিন বড় অসহায়, মুমিনরা বড় চিন্তিত অসহায়। আর ফাত্রা মুসলমান যারা, তারা কোনো ফিকির নাই, টেনশন নাই, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে, এই নীতিতে তারা আছে। অথবা আমার মকসুদ হাসিল হয়ে গেছে আর বাদ বাকি জেসার দিকে যাও, এটা ইসলাম। আর একটা কথা মনে রাখবা, মুসলমান হইলে মুমিন হইতে পারবা, কিন্তু মুসলমান না হইয়া মুমিন হইতে পারবা। আর সারাদিন যদি মাথা নিয়ে ওয়ালো গোসাইন মানুষ বনই না, তাইলে মুসলমান বনতে পারতাম। একটা লোক একটা সংশ্লিষ্ট, আগে মানুষ বনতে হইব, তারপরে মুসলমান বনতে হইব, তারপরে মুমিনের দরজা দিতে। আল্লাহ আমরা সব গাট উদ্ধার করিয়া পূর্ণ মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।